2026 সালে যারা এখন বর্তমান সময়ে মিডল ইস্ট কান্ট্রিতে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন বা যাবেন বলে মন স্থির করেছেন, তারা কিন্তু অবশ্যই একটু ভেবেচিন্তে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। যেহেতু ইরাকের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ চলছে, দীর্ঘ 1 মাস এই যুদ্ধ গড়াতে পারে বলে আমেরিকান সরকার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এই ধরনের ঘোষণা দিয়েছে। যদি এই 1 মাস যদি যুদ্ধ গড়ায়, তাহলে কিন্তু ইরানের মারাত্মক লেভেলে ক্ষতি হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষতির প্রভাব কিন্তু মিডল ইস্টের প্রতিটি কান্ট্রিতেই কিন্তু প্রভাব পড়তে শুরু করে দেবে। আমরা দেখেছি আমেরিকা যখন ইরাকের উপর হামলা শুরু করে দিয়েছিল, তখন কিন্তু ইরাকও পাল্টা হামলা শুরু করে দিয়েছে এবং পাল্টা হামলা তার লক্ষ্যবস্তু কিন্তু শুধু আমেরিকা করেনি, তারা লক্ষ্যবস্তু করেছে যে মিডল ইস্ট কান্ট্রিতে যেসব দেশে আমেরিকার ঘাঁটি রয়েছে, অর্থাৎ মিডল ইস্ট কান্ট্রিতে প্রায় কোটি দেশে কিন্তু আমেরিকা ঘাঁটি করেছে। অর্থাৎ মিডল ইস্ট কান্ট্রি সৌদি আরব, বাহরাইন, দুবাই, কাতার, এই সকল দেশ কিন্তু আমেরিকাকে ঘাঁটি করার জন্য সুযোগ করে দিয়েছে, যার ফলে সেই ঘাঁটিতে কিন্তু আমেরিকার সৈন্যরা রয়েছে এবং সেখান থেকে কিন্তু সকল ধরনের নজরদারি তারা পুরো মিডল ইস্ট কান্ট্রিতে রাখছে। যার ফলে ইরান কিন্তু আমেরিকাকে টার্গেট করছে না, তারা টার্গেট করছে যে এই মিডল ইস্ট কান্ট্রিতে যে সকল আমেরিকার ঘাঁটিগুলো রয়েছে সেই সকল স্থানে কিন্তু তারা টার্গেট করেছে এবং সেই সকল স্থানে কিন্তু আমরা দেখেছি যে কয়েকদিন ধরে কিন্তু দীর্ঘ সময় কিন্তু তারা হামলা চালিয়েছে, যার ফলে কিন্তু অনেক স্থান কিন্তু একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, যার ফলে কিন্তু সেই প্রভাব কিন্তু পুরো মিডল ইস্ট কান্ট্রিতেই পড়ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে সৌদি, কাতার, দুবাই তারা কিন্তু সকলেই আমেরিকাকে সাপোর্ট করছে, অর্থাৎ ইসরায়েলের পক্ষ হয়ে কিন্তু তারা এই ধরনের হামলায় কিন্তু তারা সঙ্গ দিচ্ছে। তো এই প্রভাব কিন্তু পুরো মিডল ইস্টে পড়তে শুরু করে দিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ইরানের যে পাল্টা হামলা, সেই পাল্টা হামলা কিন্তু বাংলাদেশের একজন শ্রমিক কিন্তু তারা মৃত্যুবরণ করেছে এবং বাংলাদেশে থাকা কিন্তু অসংখ্য শ্রমিক এই মিডল ইস্ট কান্ট্রিতে রয়েছে। তো সেই মিডল ইস্ট কান্ট্রিতে যদি এরকম যুদ্ধের পরিস্থিতি চলতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দেশের যে লোক তারা নিত মিডল ইস্ট কান্ট্রিগুলো, সেই দেশের লোক কিন্তু তারা এখন বর্তমান সময় নেবে না এবং যুদ্ধ পরবর্তী সময় কিন্তু নানা রকমের সংকট তৈরি হয়, নানা রকমের প্রবলেম দেখা দিতে থাকে, যার ফলে কিন্তু এই ভিসা দেওয়ার ক্ষেত্রে বা কাজ করার যে অপরচুনিটি রয়েছিল বা তৈরি হয়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু হারাতে হবে এবং বাংলাদেশের জন্য সেটি কিন্তু একটি বিরাট ধরনের সমস্যার সম্মুখীন তৈরি হবে। তো আপনারা যারা মিডল ইস্ট কান্ট্রিতে যাওয়ার জন্য ট্রাই করছেন বা ভাবছেন যে যাবেন, তারা কিন্তু অবশ্যই ভেবেচিন্তে যাবেন। এবং আমেরিকা এবং ইসরায়েল মিলে যেহেতু হামলাটা করছে এবং তাদের হামলার মাত্রা কিন্তু মারাত্মক লেভেলে হচ্ছে ইরানে। তো ইরান হচ্ছে আমরা জানি যে পুরো মিডল ইস্ট কান্ট্রি, তাছাড়া বিভিন্ন আমাদের এশিয়ায় কিন্তু প্রায় অর্ধেক ভাগ তেল কিন্তু তারা সাপ্লাই দিয়ে থাকে। অর্থাৎ এই তেল যদি দীর্ঘ সময় যদি যুদ্ধ চলতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই তেলের প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশ তথা পুরো মিডল ইস্ট কান্ট্রিতে কিন্তু পড়তে শুরু করে দেবে, যার ফলে কিন্তু জ্বালানির সংকট অর্থাৎ কলকারখানা, ব্যবসা বাণিজ্য কিন্তু তারা করতে কিন্তু নানা রকমের সমস্যার সম্মুখীন হয়ে যাবে এবং অতিরিক্ত লস কিন্তু তাদের গুনতে হবে, যার ফলে ব্যবসা বাণিজ্য কন্টিনিউ করা কিন্তু সেই সকল ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক লেভেলের সমস্যার সম্মুখীন তৈরি হয়ে যাবে। যার ফলে কিন্তু এই যে আপনারা যারা ভাবছেন যে যাবেন বিভিন্ন কোম্পানিতে কাজ করবেন, সেই কোম্পানিতে কি কিন্তু সেই ইফেক্টটা পড়বে, অর্থাৎ আপনাদের যে লোক নেওয়ার কথা ছিল বা আপনাদের ভিসা দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাবে। তো এই ধরনের প্রবলেম যদি চলতে থাকে, এই ধরনের যুদ্ধ যদি মিডল ইস্ট কান্ট্রির মতো শান্তিপ্রিয় জায়গায় যদি চলতে থাকে, সেটির প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশে এসেও পড়বে। অর্থাৎ আমরা কিন্তু নানা রকমের কর্মক্ষেত্র বা কাজ করার যে সুযোগ তৈরি হয়েছিল মিডল ইস্ট কান্ট্রি, সেটা কিন্তু আমাদের হারাতে হবে এবং নানা রকমের প্রবলেম কিন্তু তৈরি হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা সম্মুখীন হয়ে যাবো। এছাড়া যেহেতু এই যুদ্ধটা দীর্ঘদিন গড়াবে, অর্থাৎ আমেরিকা ইসরায়েল পাল্টাপাল্টি হামলা করছে ইরানের দিকে, ইরানের কিন্তু একলা পেরে ওঠা সম্ভব না। অর্থাৎ ইরানের যত বড় বড় নেতা ছিল, বড় বড় সামরিক কর্মকর্তা ছিল, তাদের লক্ষ্যবস্তু করে কিন্তু ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা কিন্তু টার্গেট করে তাদের উপর হামলা করছে এবং আমরা দেখতে পেয়েছি যে ইরানের যে সর্বোচ্চ নেতা খামেনি, তাকে কিন্তু হত্যা করেছে আমেরিকার সৈন্যরা এবং তারা কিন্তু গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন কারখানা, তারপর যে সামরিক সরঞ্জাম এবং বিভিন্ন তেলের উৎপাদন কেন্দ্র, এই সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় কিন্তু আমেরিকা এবং ইসরায়েল কিন্তু তারা লক্ষ্যবস্তু করে কিন্তু হামলা চালাচ্ছে, যার ফলে কিন্তু ইরান বর্তমান সময়ে কিন্তু মারাত্মক লেভেলের ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গিয়েছে। তো এই প্রভাব মিডল ইস্ট কান্ট্রিতেও পড়তে শুরু করেছে এবং ইউরোপ, কাতার, সৌদি, বাহরাইন এইসব জায়গায় কিন্তু ইরান হামলা করেছে। অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু মানুষের জীবনও কিন্তু বিপন্ন হচ্ছে এবং মানুষ কিন্তু প্রতিনিয়তই একটি আতঙ্কের ভিতর দিন কাটাচ্ছে, অর্থাৎ কখন তাদের উপরে যে সে মিসাইল পড়ে বা
কখন তারা ঘুমিয়ে রয়েছে, তাদের উপরে অ্যাটাক হয়, এই নিশ্চয়তা, সেই জীবনের নিশ্চয়তা কিন্তু তারা এখন বর্তমান সময়ে পাচ্ছে না। তো এই ধরনের অনিশ্চয়তার মাঝে কিন্তু বিভিন্ন কলকারখানা, তারপর হচ্ছে ফ্যাক্টরি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু কাজ করছে না। অর্থাৎ যতদিন কিন্তু এই যুদ্ধ চলবে ততদিন কিন্তু ইউরোপ, সৌদি, দুবাই, কাতার, এই যে গুরুত্বপূর্ণ কারখানা রয়েছে, কোম্পানি আছে, সেগুলো কিন্তু বন্ধ থাকবে। যার ফলে কিন্তু বাংলাদেশ শ্রমিকরা কাজ হারাবে এবং কাজ করতে তারা কিন্তু নানা রকম সমস্যায় পড়তে শুরু করে দেবে। তো এই যারা আপনারা যেতে যাচ্ছেন বা যাবেন মিডল ইস্ট কান্ট্রি, আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে অনেক ফ্লাইট কিন্তু তারা বাদ করে দিয়েছে। অর্থাৎ টিকিট কনফার্ম হয়েছে, বিমানের তারিখও পড়েছে, কিন্তু আমরা দেখেছি যে এই যুদ্ধের কারণে কিন্তু অনেক ফ্লাইট বাতিল হয়ে গেছে এবং তারা কিন্তু ঘরে ফিরেছে, এবং তাদের কবে হবে পুনরায় ফ্লাইট হবে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। যেহেতু এই যুদ্ধ যতদিন চলবে ততদিন কিন্তু তারা ফ্লাইট পাবে না, এবং এর প্রভাব কিন্তু কর্মক্ষেত্রে মারাত্মক লেভেলে পড়বে এবং মানুষ কিন্তু কর্মযোগ্য হারাবে এবং মানুষ কিন্তু নানা রকমের সমস্যার সম্মুখীন হতে শুরু করবে। তাই আমরা চাই যে যত দ্রুত সম্ভব এই যুদ্ধটা বন্ধ হয়ে যাক, এবং ইরানের উপর যে হামলাযোগ্য চালাচ্ছে রাশিয়া এবং ইসরায়েল মিলে, সেটি যদি বন্ধ হোক এবং মিডল ইস্টের মতো কান্ট্রি শান্তিপ্রিয় জায়গায় যেন শান্তি বর্ষিত হয় এবং মানব জাতির দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশের শ্রমিকরা যেন সেখানে গিয়ে কাজ করতে পারে এবং কর্মযোগ্য তৈরি করতে পারে, সেটি আমি বিশেষভাবে অনুরোধ করব। এবং যারা কাজ করছেন মিডল ইস্ট কান্ট্রিতে তারা অবশ্যই সাবধানে কাজ করবে, এবং এই যুদ্ধ পড়াকালীন সময় কিন্তু অবশ্যই আপনারা ঘর থেকে বের হবেন না, এবং অবশ্যই যখন সাইলেন্ট বেজে উঠবে আপনারা নির্দিষ্ট স্থানে গিয়ে থাকবেন, অর্থাৎ বাংকারে আশ্রয় নেবেন এবং অযথা বাইরে দিয়ে ঘোরাফেরা করবেন না। তো বেস্ট অফ লাক আমার অল প্রবাসী ভাইদের জন্য, এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, এবং অবশ্যই সাবধানে থাকবেন, সাবধানে কাজ করবেন। ধন্যবাদ। এবং এই যুদ্ধ নিয়ে অবশ্যই কোনো রকমের মাথা ঘামাবেন না। আপনারা মনে রাখবেন আপনারা কিন্তু বাইরের দেশের কাজে গেছেন, অর্থাৎ আপনারা এমন কোনো কাজ করবেন না, এমন কোনো স্টেটমেন্ট দেবেন না ফেসবুকে যাতে করে সেই দেশের সরকার আপনার উপর ক্ষুব্ধ হোক বা সে আপনাকে সেখান থেকে বের করে দিক। তো ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।